হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সি&এফ এজেন্টরা সম্প্রতি পাশ হওয়া দ্রুত পণ্য খালাস আইন বাতিল চেয়ে আন্দোলন করছেন। এ নিয়ে জানতে তাফিমুল ইসলামের কাছে যাচ্ছি, তিনি ঘটনাস্থলে আছেন। সুজন, শাহজালাল বিমানবন্দরে সি&এফ এজেন্টদের বিক্ষোভ নিয়ে আমাদেরকে জানাবেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ধন্যবাদ মৃত্তিকা। আপনি যেমনটি বলছিলেন যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সি&এফ যে এজেন্টরা রয়েছেন দ্রুত পণ্য খালাস আইনের পরপরে এটা তো কয়েকদিন আগেই সেই পণ্য খালাস আইনটি করা হয়েছে, এরপরে কিন্তু তারা আন্দোলনে নেমেছেন। তারা সি&এফের যে এজেন্টের যে কার্যালয় রয়েছে তার সামনে অবস্থান করছেন। তারা বলছেন যে এই আইনের ফলে কিন্তু যে সি&এফ যে এজেন্টরা রয়েছেন এই এজেন্টরা কিন্তু অনেকেই কর্মহীন হয়ে পড়বেন। আমি যদি বলে রাখি, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু দুই মাধ্যমেই পণ্য খালাস হয়ে থাকে। একটি হচ্ছে দুই মাধ্যমে হচ্ছে, তার মধ্যে যে ছোট যে পণ্যগুলো রয়েছে সেটি কিন্তু এই এজেন্টগুলো, কুরিয়ারের যে এজেন্টগুলো আছে সেগুলোই খালাস করে থাকেন। আমাদের সাথে একজন সি&এফ এজেন্টের কর্মকর্তা আছেন, তাদের সাথে কথা বলি। তাদের কাছে শুনবো যে এই আন্দোলনের আসলে কারণটা কি। ধন্যবাদ। আমি ঢাকা কাস্টমস অ্যাসোসিয়েশনের সাবেক সাংগঠনিক সম্পাদক। আজকের যে আন্দোলনের যে বিষয়টা সেটা হলো এয়ার এক্সপ্রেস মানে ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস, তাদের একটা অ্যাসোসিয়েশন আছে। সেই অ্যাসোসিয়েশনের সভাপতি মিস্টার কবির সাহেব এবং এই কবির সাহেব বাবারও সভাপতি উনি, এবং আমাদের ঢাকা কাস্টমসের যিনি কমিশনার নুরুল হুদা আজাদ, ওনারা দুইজনের সমন্বয়ে একটা আইন প্রণয়ন করছে যেটা হলো 207 ধারা। এই 207 ধারা আইনটা, যে কোনো আইন প্রণয়ন করতে গেলে যারা এই কাজের সাথে সম্পৃক্ত, যেমন সি&এফের পরিবারের, সি&এফের মালিক, পাশাপাশি কাস্টমস সরকার, তাদের সাথে আলোচনা করে একটা আইন প্রণয়ন করা হয়। আজকের এই অবস্থানের জন্য এই ওনারা যে আইনটা প্রণয়ন করছে তাতে আমার 10,000 মানুষ বেকার হয়ে যাচ্ছে, 50,000 মানুষের প্যাডে লাথি পড়ছে। আমরা এই কাজটি করেই খাই এবং স্বাধীনের পর থেকে এই সিস্টেমেই এই কাজটি এই এয়ারপোর্টে চলমান। হঠাৎ করে কোনো আলাপ আলোচনা ছাড়া একটা আইন চাপিয়ে দিয়ে আজকে এই আইনটা বাস্তবায়ন করতে গিয়া আমার 10,000 মানুষ রাস্তায় বসে পড়তেছে। এই 10,000 মানুষ বিভিন্ন গ্রাম থেকে আইসা কাজগুলা করে এরা। আপনি শুনছিলেন যে বলছিল যে এই আইনের ফলে 10,000 মানুষ কর্মহীন হয়ে পড়বে। আমি একটু বলে রাখি যে